নমস্কার দর্শক মন্ডলী, আপনাদের প্রিয় চ্যানেল নিপ্রিয়া দর্শনে সবাইকে স্বাগত। সঙ্গে শিবরাম। আপনারা অনেকে জানতে চেয়েছেন পশ্চিমবঙ্গে প্রাথমিক বিদ্যালয়গুলোতে ছাত্র শিক্ষক এবং সারপ্লাস শিক্ষক নির্ধারণের বেশ কিছু নিয়ম এবং টেকনিক্যাল প্রশ্ন করেছেন। আপনাদের প্রশ্নের উত্তরে পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ এবং স্কুল শিক্ষা দপ্তরের বর্তমান নিয়ম অনুযায়ী প্রতিটি প্রশ্নের সহজ এবং আইনি ব্যাখ্যা সহজভাবে তুলে ধরব। 111 জন ছাত্রে শিক্ষক সংখ্যা ও সারপ্লাসের নিয়ম। প্রাথমিক বিদ্যালয়ে 30:1 অর্থাৎ 30 জন ছাত্র পিছু একজন শিক্ষক থাকার কথা। 60 জন পর্যন্ত দুজন শিক্ষক থাকার কথা। 61 থেকে 90 পর্যন্ত 3 জন শিক্ষক থাকার কথা। 91 থেকে 120 ছাত্রের জন্য 4 জন শিক্ষক থাকবে। বিদ্যালয়ের ছাত্র সংখ্যা যেহেতু 111, এই হিসেব অনুযায়ী বিদ্যালয়টিতে মোট শিক্ষক পদ, সহকারী শিক্ষক পদ 4টি হওয়া উচিত। বর্তমানে কর্মরত একজন প্রধান শিক্ষক প্লাস 4 জন সহকারী শিক্ষক, মোট 5 জন শিক্ষক রয়েছে। যেহেতু 111 জন ছাত্রের জন্য 4 জন শিক্ষকের প্রয়োজন, কিন্তু আছেন 5 জন প্রধান শিক্ষক সহ, তাই নিয়ম অনুসারে ওই বিদ্যালয়ে একজন শিক্ষক সারপ্লাস বা উদ্বৃত্ত হিসাবে চিহ্নিত হবেন। এখন প্রশ্ন, যে প্রধান শিক্ষক কি সারপ্লাস হতে পারে? না, প্রধান শিক্ষক বা হেড টিচার কখনোই সারপ্লাস হবেন না। হেড টিচারের পদটি একটি নির্দিষ্ট প্রশাসনিক পদ। উনি সবার শেষে ট্রান্সফার হয়ে এলেও ওনাকে সারপ্লাস করে অন্য স্কুলে পাঠানো যাবে না। যা হিসেব হবে তা সহকারী শিক্ষকদের এটিদের মধ্যেই হবে। সহশিক্ষকদের মধ্যে কে সারপ্লাস হবে, সিনিয়র জুনিয়র যে বিতর্ক, দর্শকদের মূল যে খটকা, অন্য একজন শিক্ষক ট্রান্সফার নিয়ে এসেছেন যার জয়েনিং ডেট ওনার আগে, কিন্তু বর্তমান স্কুলে উনি পরে এসেছেন। এক্ষেত্রে নিয়মটি খুব স্পষ্ট। সারপ্লাস নির্ধারণের মূল ভিত্তি পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা দপ্তরের নিয়ম অনুযায়ী সারপ্লাস শিক্ষক নির্ধারণ করা হয় সমগ্র চাকরির সময়কাল বা টোটাল লেন্থ অফ সার্ভিস পিরিয়ড এর ভিত্তিতে। অর্থাৎ কে প্রথমে চাকরিতে যোগ দিয়েছিলেন, ফার্স্ট জয়নিং ইন সার্ভিস ডেট। বর্তমান স্কুলে কে আগে ট্রান্সফার হয়ে এসেছেন আর কে পরে, সেটা বড় কথা নয়। পর্ষদের নিয়ম হলো জুনিয়র মোস্ট ইন সার্ভিস উইল বি সারপ্লাস ফার্স্ট। চাকরিতে যে সব থেকে জুনিয়র সে আগে সারপ্লাস হবে। এর সমাধান রয়েছে, যদি ওই নতুন শিক্ষকের সামগ্রিক সরকারি চাকরিতে যোগদানের তারিখ, ফার্স্ট জয়নিং ডেট ওনার আগে হয়, তবে ওই শিক্ষক সিনিয়র। বর্তমান স্কুলে উনি পরে এলেও তাকে জুনিয়র বলা যাবে না। ওনার চেয়ে যদি আপনার নিজের প্রথম জয়নিং ডেট পরে হয়ে থাকে, তবে মানে কৌশিক বাবু আপনি জুনিয়র এবং ওনাকে সারপ্লাস ধরা হবে। সহজ কথায়, সার্ভিস বুকে যার প্রথম জয়নিং ডেট একদম শেষে উনি সারপ্লাস হবেন। পার্শ্ব শিক্ষক কি এই অনুপাতে কাউন্ট হবেন, প্রশ্ন করেছেন। উত্তর না। পিটিআর বা ছাত্র শিক্ষক অনুপাতে সারপ্লাস গণনার সময় পার্শ্ব শিক্ষকদের স্থায়ী পদের শিক্ষক হিসাবে গণনা করা যায় না। সারপ্লাসের হিসাব শুধুমাত্র রেগুলার বা স্থায়ী শিক্ষকদের পদের উপরেই ভিত্তি করে হবে। তাই পার্শ্ব শিক্ষক থাকার জন্য রেগুলার শিক্ষকদের সারপ্লাস নিয়মে কোনো বদল আসবে না। অবশ্যই আপনাদের যে প্রশ্ন, সেই প্রশ্নের উত্তরে মানে কৌশিক বাবু যেটা জানতে চেয়েছেন, আরটিই নিয়ম অনুযায়ী 91 থেকে 120 জন ছাত্রের জন্য 4 জন শিক্ষক প্রয়োজন হবে। আপনার স্কুলে 111 জন ছাত্রে 5 জন এইচটি সহ আছেন, তাই একজন সারপ্লাস নিশ্চিত।
হেড স্যার কি সার্কুলাস হবেন না? প্রধান শিক্ষক সবার শেষে এলেও উনি সার্কুলাস হবেন না। আপনারা দুজনের মধ্যে কে সারপ্লাস? সারপ্লাস নির্ধারণ হয় বর্তমান স্কুলে আসার ডেট দিয়ে নয়, টোটাল লেন্থ অফ সার্ভিস দিয়ে। ওই শিক্ষক আপনার পরে ওই স্কুলে এলেও ওনার প্রথম সরকারি জয়েনিং যদি আপনার আগে হয় তবে উনি সিনিয়র। সেক্ষেত্রে চাকরিতে যিনি জুনিয়র, যার প্রথম জয়েনিং ডেট পরে, তিনি সারপ্লাস হবেন। ছাত্র শিক্ষক অনুপাত বা সারপ্লাস নিয়মে পার্শ্ব শিক্ষকদের গণনা করা হয় না। আপনাদের যদি আরো কিছু জানার দরকার থাকে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করবেন। আসুন সবাই মিলে বলি বন্দে মাতরম, জয় হিন্দ, ভারত মাতা কি জয়।